এভরিওয়ান, ময়ূরী কিচেনে আপনাদের স্বাগত জানাই। সর্ষে ইলিশ আমরা প্রায়ই খেয়ে থাকি। আজকের রেসিপিটা একদম অন্যরকম, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে 1 চামচ সর্ষে নিয়ে নিয়েছি, হলুদ সর্ষে। আপনারা চাইলে লাল সর্ষেও নিতে পারেন, 2 রকম সর্ষে নিলে 1/2 চামচ করে নিয়ে নেবেন। তারপর দিলাম 1/2 চামচ পোস্ত, অল্প লবণ, একটু সর্ষের তেল আর একটু জল ব্যবহার করব। দিয়ে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দেখুন, চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে রেখে দেবো। এরপরে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম আর সর্ষের তেল দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এই ম্যারিনেটটা হাত দিয়েই করে নেবেন। যত সুন্দর করে ম্যারিনেটটা করবেন তত সুন্দর লাগবে ইলিশ মাছের রেসিপিটা খেতে। দেখুন, ভালো করে তেল হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ম্যারিনেটটা ভালো হয়। এরপরে করে রেখে দেবো 10 মিনিট। তারপর যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত দিয়ে, ওইটা পেস্ট বানিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিয়ে ছেঁকে নিচ্ছি, সর্ষের খোসাটা বের করে নেব। দেখুন, এখানে গাঢ় করে পেস্টটা করে নিয়েছিলাম। এরপরে মিক্সির জার ধুয়ে জলটা করে দিলাম যাতে পাতলা হয়ে তাড়াতাড়ি খোসাটা বের হয়ে যায়। দেখুন, এইভাবে তরল পেস্ট করে বানিয়ে রেখে দেবো। এরপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে জলে গুলে রেখে দেবো। আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এরপর উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেল দেবো, দিয়ে দিলাম। এরপর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে চেরা কাঁচা লঙ্কা দেবো। আপনারা যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে একটু কাঁচা লঙ্কাটা গরম তেলে নেড়ে নিচ্ছি। এরপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যে জল করে রেখে দিয়েছিলাম ওই জলটা দিয়ে দিলাম, গুলে রেখেছিলাম। দিয়ে জলটা একটু নেড়ে নিয়ে ওই লিকুইডটা দিয়ে দিলাম, পোস্ত আর সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ওই ফুটে গেলে, জলটা ফুটে গেলে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দেখুন ফুটে গেছে সুন্দরভাবে। এবার ম্যারিনেট করা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা ইলিশ মাছ নিয়ে নেবেন। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে ইলিশ মাছের উপরে লেয়ারটা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তারপর ঢাকনা খুলে আবার উল্টে দেবো, খুন্তি দিয়ে উল্টে দেবেন। এইভাবে উল্টে দিচ্ছি, একদম লো ফ্লেমেই রান্নাটা করবেন, নাহলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে এবং ঝোলটাও শুকিয়ে যাবে। যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাছটা তত রান্না ভালো হবে না। তারপর দেখুন আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর স্বাদের জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে। দিয়ে এইভাবে চাপিয়ে রেখে দিয়েছিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।